ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু মেসেজ করেন তো। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন আমার? ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা সবাই আগে পরিচিত হই, যে কোন কাজগুলো আমাদের শিখতে হবে, কোন কাজগুলো শিখলে ভালো এবং কোন কাজগুলোতে বেশি লং টাইমে আমরা ঠিক থাকতে পারি। ওকে, আর ডাটা এন্ট্রি হচ্ছে, আমরা অনেকে ডাটা এন্ট্রি কোর্স সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আপনারা যদি ওই 30 মিনিট একটা ভিডিও দেখেন, এক এক ক্লাসে কিন্তু ডাটা এন্ট্রি কাজটা করতে শিখতে পারবেন, করতে পারবেন। এবং সেটা মার্কেট প্লেসে খুব একটা বেশি চাহিদা নাই। এবং সেখান থেকে খুব একটা ভালো কিছু করা সম্ভব না। কেন সম্ভব না? মনে করেন যে একটা কাজ ডাটা এন্ট্রি কেন নিবে? ডাটা এন্ট্রি নিবে, একবার নিবে। মনে করেন যে একবার ডাটা এন্ট্রি করতে হলে একবার আপনাকে নিবে, নিয়ে সেই ডাটা এন্ট্রি কাজগুলো আপনি করবেন। আর তারপরে কিন্তু আর হায়ার করবে না। কারণ হচ্ছে একটা ক্লায়েন্টের লোকেশন, সব ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো মার্কেটিং এর জন্য একটা লোক থাকলে যথেষ্ট। আর ভিডিও এডিটিং বলেন, ভিডিও এসিও বলেন, সোশ্যাল মিডিয়া প্রমোশন বলেন, এইগুলো কিন্তু প্রতিদিন কাজ নেয়, প্রতিদিন লোক লাগে এবং প্রতিদিন ভালো। সবচেয়ে বেস্ট কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সহজ স্কিল বলে কোনো কিছু নাই, সহজের ভিতরে কম্পিটিশন অনেক বেশি পাবেন। এই যে অনেকে ডাটা এন্ট্রি অনেক কোর্সে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে ওরা ভাবে ডাটা এন্ট্রি করলে ভালো। এই যে একটা একটা ক্লাস যদি দেখেন, 30 মিনিটের একটা ক্লাস, তাহলে আপনারা কিন্তু ডাটা এন্ট্রি সম্পূর্ণ ক্লাস শিখে নিতে পারবেন। সেক্ষেত্রে এই একটা ভিডিও দেখে সবাই ডাটা এন্ট্রি এটা শিখে নেন, ভালো হবে। আর এটা শিখলে, এটা দেখলে বুঝতে পারবেন যে ডাটা এন্ট্রি কি। ওকে, আর এই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমরা যে কাজগুলো অনেক ইম্পর্টেন্ট, সেই কাজগুলো শিখবো, যেগুলো শিখে আমরা মার্কেট প্লেসে ভালো রকম টাকা ইনকাম করতে পারি। এবং টাকা ইনকাম করা বড় বিষয় না, বড় হচ্ছে যেটা আমরা লং টাইমের জন্য কাজ কাজ করতে পারি। এবং বিভিন্ন ক্লায়েন্টের সাথে পার্মানেন্ট চুক্তিবদ্ধ হতে পারি। মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস, বা বাংলাদেশ থেকে বা ইউএস থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন সাইট থেকে আপনি কাজ নিতে পারবেন। মনে করেন যে জাস্ট আমরা ইউটিউবের কাজ করব। আমি ভিডিও এডিটিং সম্পর্কে আজকে ক্লাস নেব। ভিডিও এডিটিং কাকে বলে, ভিডিও এডিটিং কেমনে কি, ভিডিও এডিটিং সম্পর্কে ক্লাস নেব। ওকে, আমি ক্লিয়ার করি। ভিডিও এডিটিং, মনে করেন যে একজনের ইউটিউব চ্যানেল আছে, ওনার কিন্তু সপ্তাহে সপ্তাহে উনি 3টা বা 4টা ভিডিও দিবে। ওকে, একটা ইউটিউব চ্যানেল যে ম্যানেজমেন্ট করে, সে একজন জাস্ট কন্টেন্ট তৈরি করে এবং একজনটাকে ভিডিও এসিও করে, একজন টাইটেল টাইটেল ডিসক্রিপশন ভিডিও এসিও করে, আর একজন হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং হচ্ছে ভিডিওর সাউন্ডটা কেটে যায়, বিষয়টা এমন না। প্রফেশনাল মানের ভিডিও এডিটিং, প্রফেশনাল কাকে বলে? ব্যাকগ্রাউন্ড দেয়া, ব্যাকগ্রাউন্ড এডিট করা, তারপরে সাউন্ড দেয়া, সাউন্ড বাড়ানো কমানো, কোনো কিছু ফ্রি মিউজিক অ্যাড করা, ফ্রি ফ্রি কপিরাইট ফ্রি ভিডিও অ্যাড করা, ভিডিওতে বিভিন্ন সাউন্ড অ্যাড করা, সব কিছু মিলে সেটা বলে প্রফেশনাল, একদম এক্সপার্ট ভাবে। কোনো কাজ যদি আপনি এক্সপার্ট না হতে পারেন, তাহলে করতে পারবেন না। সেক্ষেত্রে এক্সপার্ট ভাবে শিখতে হবে, খুব প্রফেশনাল ভাবে শিখতে হবে, এবং তাহলে আপনি করতে পারবেন। ওকে, তাহলে আমাদের মাথায় প্রশ্ন আসছে যে ভিডিও এডিটিং এর জন্য আমাদের ল্যাপটপটা তো আহ 50,000 টাকা দিয়ে কিনেছি, আমি কি পারবো? আপনি 50,000 টাকা দিয়ে ল্যাপটপ দিয়ে সম্ভব, 5,000 টাকা দিয়ে মোবাইল দিয়ে সম্ভব। যে কোনো ডিভাইস থেকে আপনি এই কাজটা করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি মোবাইল থেকে 2 জিবি র্যাম দিয়ে মোবাইল থেকে কাজ করতে পারবেন, 4 জিবি র্যাম দিয়ে মোবাইল থেকে কাজ করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন, পিসি থেকে করতে, সব কিছু দিয়ে করতে পারবেন। ওকে, আমাদের এখন প্রশ্ন আসছে যে কাজটা আমরা কি দিয়ে করব। আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা করতে পারি, আবার ক্যানভা দিয়ে করতে পারি। আমরা যে কোনো যেটা দিয়ে কাজ করি, আমরা সেটা প্রফেশনাল মানের হচ্ছে হচ্ছে নাকি সেটা দেখবো, যে কাজটা আমরা প্রপারলি ভালোভাবে করতে পারছি নাকি। ওকে, আমরা কি দিয়ে কাজটা শিখবো? কাজটা শিখবো আমরা ক্যাপকাট। ক্যাপকাট কাকে বলে? আমি ক্যাপকাট সম্পর্কে একটু পরিচিত হই। ক্যাপকাট, ক্যাপকাট লিখে সার্চ করি, যে লোগো দেখতে পাচ্ছি ক্যাপকাট, ক্যাপকাট আছে। সেটা ইয়ে আছে, ল্যাপটপ ভার্সন আছে, পিসি ভার্সন আছে, মোবাইল ভার্সন আছে। আপনি ল্যাপটপ দিয়ে করতে পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন, পিসি দিয়ে করতে পারবেন। এবং যেটাই যতই নর্মাল হোক, তত নর্মাল দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং নর্মাল হলে যে কাজের কোয়ালিটি খারাপ হবে, বিষয়টা এমন না। কাজের কোয়ালিটি খারাপ হবে না, কাজের কোয়ালিটি 100% অনেক ভালো, ভালো মানের হবে। এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী উনি যেটা বলবে সেই অনুযায়ী আপনি কাজটা করতে পারবেন। এই কাজটা আমরা কেন শিখাচ্ছি? আরো তো অনেক কাজ আছে, এই কাজটা আমরা আজকে শিখাচ্ছি কারণ হচ্ছে এই এমন একটা স্কিল। ইউটিউবে ক্লায়েন্টের অনেক, ক্লায়েন্টের যদি ইউটিউব চ্যানেল থাকে, ওনার যদি আপনি একটা কাজ করেন, ওনার মনে করেন যে সপ্তাহে 5টা বা 3টা ভিডিও আপলোড করেন, মনে করেন যে 3টা ভিডিও আপলোড করলো,
ওনারা কিন্তু আপনি থেকে একটা কাজ করে নিয়েছে। আপনি যদি তার একটা কাজ যদি ভালোভাবে করে দিতে পারেন, তাহলে সে কিন্তু আর আপনার কাছে মানে আপনার কাছে রেখে আরেকজনের কাছে যাবে না। সেক্ষেত্রে আপনার কাছে হায়ার করবে, আপনি পার্মানেন্ট তার কাজটা পেয়ে যাবেন। ওকে, সেক্ষেত্রে এমন একটা স্কিল অর্জন করতে হবে যেটা প্রতিনিয়ত লাগতেছে। মনে করেন যে মার্কেটিং শিখতে হবে, ডিজিটাল মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পিং। অ্যাডস ক্যাম্পিং শিখলে সেটা কিন্তু প্রতিনিয়ত লাগতেছে। আর ডাটা এন্ট্রি হলে কি হচ্ছে, সেটা জাস্ট একবার লাগতেছে, একবার যেন আপনি ডাটা এন্ট্রি করে নিবে এবং তারপরে আর নিবে না। আর একটা বিষয় হচ্ছে পিডিএফ টু ফাইল, ফাইল টু পিডিএফ, এইগুলো মানে ফেক। এগুলো পিডিএফ টু ফাইল করতে বলে বিভিন্ন ক্লায়েন্ট, ফাইল টু পিডিএফ করতে পারে, এগুলো মানে ফেক। এগুলো ডাটা এন্ট্রি বেশিরভাগ কাজই ফেক হয় এবং বেশিরভাগ মানুষ প্রতারণা করে। এবং ডাটা এন্ট্রি হয় আসলেই ওখান থেকে ইনকাম করা যায়, কিন্তু কম্পিটিশন অনেক বেশি। 30 জন, 40, 50 জন, 70 জন, অনেক মানে অনেক মানুষের সাথে আপনি টিকতে পারবেন না। সেক্ষেত্রে ওইটাও শিখবো, এই একটা ভিডিও দেখতে শিখতে পারবেন। এবং আমরা এই কঠিন কাজগুলো শিখাবো। ওকে, আমরা কাজটা শিখার আগে আমরা দেখবো যে ফাইবারে কেমন কাজ আছে, আপওয়ার্কে কেমন কাজ আছে, পিপল পাওয়ার কেমন কাজ আছে। এগুলো জাস্ট 2 মিনিটে দেখে আসবো। দেখে এসে আমরা কাজটা শুরু করবো। কিভাবে পিক্সেলটা ডাউনলোড করবো, অ্যাপসটা ডাউনলোড করবো, অ্যাপসটা কিভাবে ইনস্টল করবো, কিভাবে সেট আপ করবো, সবকিছু আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, আমরা জাস্ট এখানে কি লিখবো, www.fiverr.com, এখানে fiverr.com, www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করবো। সার্চ করে এই যে আমরা এখানে ফাইবারের উপর ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে কি লিখবো আমরা, এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো যে ভিডিও এডিটিং। আপনি যে কাজটা শিখবেন সেটা এখানে লিখবেন। আপনি যদি ফোন থেকে করেন তাহলে কি লিখবেন, www.fiverr.com লিখে সার্চ করে এই যে পাশে দেখবেন, যে এই পাশে দেখবেন এমন একটা ডট আছে, এখানে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। তাহলে কি হবে, আপনি এরকম জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, এখানে আপনি লিখবেন যে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, এডিট ভিডিও বা ভিডিও এডিটিং। আমি ভিডিও এডিটিং লিখি, এডিট ভিডিও, এটা আনকমন হচ্ছে, এটা আসবে না হয়তো সবগুলো। ভিডিও এডিটিং, ওকে, ভিডিও এডিটিং লিখে সার্চ করব। সার্চ করার পরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন সেটা হচ্ছে গিগ। গিগ মানে কি, আপনি যে স্কিলটা আছে সেটা হচ্ছে গিগ। স্কিল কাকে বলে, আপনি যেটা পারেন সেটা হচ্ছে স্কিল। আপনি এখন ক্লাস করতে পারছেন, তাহলে আপনি কি স্কিল আছে, আপনি ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে পারেন এবং সেটা বুঝতে পারেন, বুঝে আপনি উপস্থাপনা করতে পারেন, সেটা আপনার স্কিল। এখানে যেগুলো কি করেছি না, এরা কি করে, এরা হচ্ছে সবাই সেলার। সেলার কাকে বলে, যারা কাজ মানে যারা কাজ করে তাদেরকে বলে সেলার। আর বায়ার কাকে বলে, যারা আমাদেরকে কাজ দিবে তাদেরকে বায়ার বলে। এরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই কাজগুলো এখানে পোস্ট করেছে। এবং এরা কি, ক্লায়েন্টটা কি করবে, যাদের কাজ লাগবে, ক্লায়েন্টটা কি লিখবে, ভিডিও এডিটিং এর জন্য কাজ লাগে, তাহলে কি করবে, আপনাকে ভিডিও এডিটিং লিখে সার্চ করবে। সার্চ করে যে কোনো একটা গিগের উপর ক্লিক দিবে, ক্লিক দিয়ে আপনাকে কাজ দিয়ে চলে যাবে। ওকে, আর এখানে হচ্ছে জাস্ট কাজ, অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, অ্যাকাউন্ট ক্লিক করে কাজ পোস্ট করবেন, তাহলে আপনি কাজ দিয়ে চলে যাবে। ইনি কাজ করেছে প্রায় 100, 1800 মতো কাজ করেছে এবং 3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, এবং ইনি কাজ করেছে কতটা, ইনি কাজ করেছে প্রায় 100 প্লাস কাজ করেছে, 176টা কাজ করেছে এবং 14টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। পেন্ডিং এ পড়ে আছে মানে কাজ করে কভার করতে পারছে না, অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনি কাজ করেছে প্রায় 256টা এবং 3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, ওকে, এইখানে একটা মার্কেটিং দেখেন। ইনার ইনার ভিডিও হয়তো দেখেন যে অনেক জনপ্রিয়। ইনার ইনার এটা দিয়ে থাম্বনেল দিয়েছে এবং এটা দিয়ে এডিটিং করেছে, এই যে এই ওকে, এটা ভিডিও এডিটিং কি কি করতেছে এটা জাস্ট দিয়ে দিয়েছে। এটা এই তারপরে কি দিয়েছে, এগুলো হচ্ছে সিম্পল, মানে আপনি যে কাজটা পারেন কাজের নিচে কিছু সিম্পল দিয়েছে। তারপর এগুলো পরে স্টেপে আমরা দেখবো, এগুলো এখন বোঝার দরকার নাই। আমরা ফার্স্টে আমরা কি বুঝলাম যে এগুলো হচ্ছে সবগুলো গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি সেটা হচ্ছে গিগ, এটা বোঝার দরকার নাই। আমরা দেখলাম যে মার্কেট প্লেসে কি কি কাজ আছে নাকি, কে কাজ করতেছে নাকি, এগুলো আমরা দেখলাম। এটা হচ্ছে ফাইবার। ফাইবারে কি করতে পারি, জাস্ট কাজ আপলোড করতে পারি, এখানে কোনো জব অ্যাপ্লাই করার অপশন নাই। আমরা এবার চলে যাই আপওয়ার্ক। আপওয়ার্কে কি করতে পারি, আমরা কাজও আপলোড করতে পারি, জব অ্যাপ্লাই করতে পারি। আপওয়ার্কে চলে আসবে, এসে এই আপওয়ার্কে আসার জন্য আমরা যদি ফার্স্ট অবস্থায় আসি তাহলে কি লিখবো, www.upwork.com, upwork.com লিখে সার্চ করবো। সার্চ করার পর এই যেখানে আমরা চলে আসবো, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট একটা ওয়েবসাইট। এই যেখানে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবো। হ্যাঁ, এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা এখান থেকে এই যে এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট। প্রজেক্ট মানে যারা কাজ করেছে সেগুলো দেখতে পারবো এবং জব, বিভিন্ন জব আছে সেই জবগুলো দেখতে পারবো। আমরা এখানে প্রজেক্টে দেখি ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, এখানে দেখতে পাচ্ছি ভিডিও এডিটিং এ এটা কাজ করেছি, এরা সব প্রজেক্টে ভিডিও এডিটিং এখানে কাজ করেছি। ঠিক মতো হয় নাই, আর ভালো করে লিখে এখানে দিবেন, এটা মানে স্লো টানতেছে। আচ্ছা, আমি জব দেখি এখানে, স্লো টানতেছে, এই দেখুন।
জবে জব চলে আসছে। এই যে এখানে এখানে ক্লিক করে নিচের জবটায় ক্লিক দিবেন, তাহলে জব চলে আসবে। এটা আপনি কি করবেন, www.upwork.com লিখে সার্চ করে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তাহলে কি জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন, আমি যেভাবে দেখেছি সেইভাবে কাজ করতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা সাপোর্ট ক্লাসে বোঝা যাবে। এখানে আমরা লিখব কি লিখবো, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং লিখে সার্চ করবো। সার্চ করার পর এই যেগুলো চলে আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে বিভিন্ন কাজ দেখতে পাচ্ছি। কাজ কি দেখতে পাচ্ছি, এটা কাজ ছেড়েছে, এই একটা কাজ ছেড়েছে কত, 5 ঘন্টা আগে ছেড়েছে একটা কাজ। ওকে, এই যে কাজের এটা ডেসক্রিপশন, অ্যাপ্লাই করার জন্য কি কি কাজ করতে হবে, এটা প্রজেক্ট হচ্ছে কত দেখতে পাচ্ছি 1,250। ওকে, প্রায় এটা 1,30,000 প্লাস, মানে 40,000 প্লাস, প্রায় মনে করেন যেটা কত 1.5 লক্ষ টাকার মতো একটা কাজ প্রজেক্ট। এটা হচ্ছে, এটা একটা কাজ, এটা হচ্ছে, এটাও ভিডিও এডিটিং এর ভিতরে কি করতে হবে এটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে $100 একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, এই যে এটা একটা প্রজেক্ট, এগুলো সব কাজের প্রজেক্ট। এখানে আমরা আনলিমিটেড কোনো কিছু সার্চ না করে, এখানে আমাদের যদি স্কিল বেশি হয় তাহলে আমাদের কি হবে, আমরা তাহলে এত জব আমাদের সার্চ করা লাগবে না, এখানে আমরা কি সার্চ করে দেখতে পারি, সার্চ বাদে আমরা এমনিতেই জব পেয়ে যাবে। এখানে আনলিমিটেড জব আছে, যে আমি একটু রিফ্রেশ দিয়ে দেখাই। এই যে এখানে আমরা অনেক জব পাইতেছি, এই যে খালি ভিডিও এডিটিং। ওকে, আমি এটা এখানে ক্লিক দিই, ওই যে এখানে সার্চ করা আছে তো। ওকে, ঠিক আছে, এবার আমরা দেখি, এখানে আমরা দেখি যে এখানে সবসময় জব পোস্ট হয়। এখানে এই যে, ওকে আমি নতুন করে প্রবেশ করি, এটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। ওকে, আমরা এখানে আমার অ্যাকাউন্ট নাই তো সেক্ষেত্রে একটু দেখতে সমস্যা হচ্ছে, আপনার অ্যাকাউন্ট না থাকলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপওয়ার্কে প্রবেশ করি, আপওয়ার্ক। ওকে, এবার দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 37 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, 1 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, এবং 3 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জব আছে, এই জবগুলো সবগুলো আছে, আমরা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি। ফাইবারে কি করতে পারি, আমরা কাজ ছাড়তে পারি। এবং আপওয়ার্কে আমরা এখানে কাজও ছাড়তে পারি, জব অ্যাপ্লাই করতে পারি, পিপল বলার আমরা কাজও ছাড়তে পারি, জব অ্যাপ্লাই করতে পারি। ওকে, এইগুলো জানার বিষয় না, আমরা জানার বিষয় হচ্ছে আমরা এখানে মার্কেট প্লেসে কাজ আছে নাকি, এগুলো কাজ করে কেমন টাকা ইনকাম করা যাবে, এবং এইগুলো কাজ করে তারা কি পরিমাণ টাকা ইনকাম করতেছে, তাদের কয়টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে নাকি, এটা আমরা মাথায় নিলাম যে আসলে ডাটা এন্ট্রি মানে ভিডিও এডিটিং শেখা উচিত, এবং এটা শিখে আমরা কাজগুলো করতে পারবো, এবং এখানে অনেক পরিমাণ ক্লায়েন্ট আছে। এবং যারাই যারা আরো দেখতে পাচ্ছি যে যারা যে ক্লায়েন্টগুলো কাজ দিচ্ছে, বেশিরভাগ ক্লায়েন্ট হয় ইউএসএ। এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে একটা ক্লায়েন্ট, মনে করেন যে এখানে মোস্ট রিসেন্ট করে দিই আমি, মোস্ট রিসেন্ট রিসেন্ট যে ক্লায়েন্টগুলো, যে দুই দিন আগে একটা ক্লায়েন্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কানাডার ক্লায়েন্ট। ওকে, এই যে ইউনাইটেড স্টেট 2 দিন আগে একটা কাজ দিয়েছে, এই যে কাজটা একটু খারাপ করেছে, দেখেন তো 4.3 স্টার দিয়েছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছি এই যে এখানে একটা একবার কাজ দিয়েছে, একবার 2 দিন আগে দিয়েছে। ওকে, মজার বিষয় হচ্ছে এই যে 4 দিন আগে একবার দিয়েছে একই ক্লায়েন্ট। এই যে দেখেন, উনি আরো কাজ দিবে, যে কাজ দিবে না সে বারবার দিয়েই যায়। এই যে একবার দিয়েছে, এই যে এখানে উপরে একবার দেখলাম না, একই রকম নাম, যে এখানে একবার দিয়েছে। তাহলে যে দেখেন যে এই কাজগুলো হচ্ছে একবার কাজ করলে অনেকবার আমরা কাজ পাবো। এবং হ্যাঁ, এই কাজগুলো পার্মানেন্ট আবার চুক্তিবদ্ধ নিয়ে নেয়, যে তুমি মানে মাসে কত নিবা, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো। এবং এখানে আমরা মাসে কন্ট্যাক্ট করে আমরা তাদের থেকে কাজ নিতে পারি। এই যে ইনি কাজ করতেছি, ইনারও দেখি দেখি আমরা। এবং এই ক্লায়েন্টগুলোর সাথে আমরা কিভাবে যোগাযোগ করবো, যোগাযোগ করে এখান থেকে কাজ নিতে পারি, আমরা অ্যাকাউন্ট থেকে কাজ নিতে পারি, জব অ্যাপ্লাই করে কাজ নিতে পারি, বিভিন্ন মাধ্যম থেকে আমরা কাজ নিতে পারি। ওকে, এবার আমি একটু সবার সাথে কথা বলি, তারপরে আমি পরের স্টেপে যাচ্ছি। ওকে, আমি যেটুকু দেখালাম বুঝতে পেরেছেন? ওকে, এখান থেকে কি কাজ করা সম্ভব, এবং এখান থেকে কি কাজ পাওয়া যাবে, জব টব আছে? ওকে, হ্যাঁ, তাহলে আমরা মার্কেট সম্পর্কে আইডিয়া নিলাম, সবকিছু দেখলাম, জানলাম। ওকে, এবার এই কাজগুলো আমরা শিখবো। ওকে, ওকে, এবার মাইক আনমিউট করে তারপর স্টেপে বলতেছি। একটু ওয়েট, আমার একটা মেসেজ আসছে।
1 মিনিট ওয়েট। ওকে, ঠিক আছে, এবার আমি দেখাই। এবং এই কাজটা আমরা মার্কেটের সম্পর্কে দেখলাম, এবং কাজটা কিভাবে করবো সেটা আমরা দেখার জন্য ক্যাপকাট। ক্যাপকাট কি? ক্যাপকাট হচ্ছে, ক্যাপকাটের মাধ্যমে আমরা অনেক কিছু কাজ করতে পারবো, ভিডিও এডিট করতে পারবো। এবং ভিডিও এডিট কেন নিবে? ওরা মনে করেন যে একটা ভিডিও দিয়ে দিবে, ভিডিও দেওয়ার জন্য আমাদের কি করবে, একটা একটা ভিডিও করবে, আমাদের কোনো কিছু করতে হবে না। উনি একটা ভিডিও করবে, ভিডিওটা করে উনি আমাদের গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিবে। গুগল ড্রাইভ কাকে বলে? গুগল ড্রাইভ হচ্ছে গুগল একটা মেমোরি আছে। আমাদের সবার একটা মেমোরি আছে গুগলে। আমরা যখন গুগল অ্যাকাউন্ট করি, গুগল অ্যাকাউন্ট কাকে বলে? জিমেইল অ্যাকাউন্ট। আমরা যে জিমেইল অ্যাকাউন্ট কি করি, জিমেইল অ্যাকাউন্টে আমাদের 15 জিবি পর্যন্ত ফ্রি দেয়। জিমেইল অ্যাকাউন্টে আমাদের 15 জিবি পর্যন্ত ফ্রি দেয়। এই যে আমি পিসি থেকে, ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনি এইভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি এটা ফোনের ভিতরে, আপনি এখানে এটা থাকবে, এই যে এখানে ফোনের ভিতরে এটা থাকবে, যে ড্রাইভ বলে একটা অ্যাপস আছে। আপনি ফোনের ভিতরে এটা খুঁজে পাবেন। যদি না খুঁজে পান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভ। এখানে গুগল ড্রাইভ আপনি কি পাবেন? 15 জিবি পর্যন্ত ফ্রি পাবেন। এইখানে সবকিছু আপনি ফাইল রাখতে পারবেন, যে কোনো ডকুমেন্ট রাখতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 15 জিবি ফ্রি। 15 জিবি ফ্রি, আমার 5 জিবি পর্যন্ত লোড দিয়েছে, এখানে 15 জিবি পর্যন্ত ফ্রি। এইখানে সবকিছু কাজ করতে পারবেন। মনে করেন যে ওরা কি করবে, এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভ সম্পর্কে যাদের নাই, ফোনে বুঝেন না, তারা কি করবেন, প্লে স্টোর থেকে গুগল ড্রাইভটা আপলোড করে ডাউনলোড করে নেবেন, বা গুগল ড্রাইভটা ফোনের ভিতরে আছে, একটু খুঁজে নেবেন, সবার আছে। ওকে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে আপনি জিমেইল দিবেন, পাসওয়ার্ড দিয়ে এটা সেট আপ করে নেবেন। তারপরে যদি না বুঝেন গুগল ড্রাইভ সম্পর্কে, আহ, মানে ইউটিউবে সার্চ করবেন যে গুগল ড্রাইভ কাকে বলে, গুগল ড্রাইভ কি খাওয়ার জিনিস নাকি, তাহলে চলে আসবে। ওকে। একটু ওয়েট, একটু ওয়েট। তারপরে এই যে আমরা গুগল ড্রাইভে কি করবো, একটা ফোল্ডার, এই যে নিউতে যাবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এটা ফোন থেকে করতে পারেন, ল্যাপটপ থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। নিউ ফোল্ডার, ওরা কি করবে, নিউ একটা ফোল্ডার, ফোল্ডারে কি করবে, ফোল্ডারে একটা নাম দিবে, নাম দেওয়ার পর এটা ক্রিয়েট করবে। ওকে। এটা ক্রিয়েট করার পর এমন আসবে, এই যে এমন ইন্টারফেস আসবে। এই যে এটা ক্রিয়েট হয়ে গেল, মনে করেন যে কোনো একটা এখানে ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েট একটা হয়ে গেল ফোল্ডার। এই যে একটা ফোল্ডার, ওই ফোল্ডারটা কি নাম দিলাম, এই যে এই নাম দিলাম, এই ফোল্ডারে প্রবেশ করবে। প্রবেশ করে এখানে নিউতে যাবে, আপলোড ফাইল। ওকে। ফাইল আপলোড, ফাইল আপলোডে যাবে, যেই ভিডিওটা দিবে, যে ভিডিওটা দিবে, সেই ভিডিওটা এখানে থেকে আসবে। এই যে সেখান থেকে উনি ভিডিওটা নিয়ে আসবে, নিয়ে এসে সেই ভিডিওটা এর ভিতরে আপলোড করবে। আমি জাস্ট একটা ভিডিও দেখাই, যে কোনো একটা ভিডিও দেখাই। মনে করেন যে এই ভিডিওটা দিবে, বা যে কোনো একটা ভিডিও দিবে, এই ভিডিওর উপর ক্লিক দিবে, ওপেনে ক্লিক দিবে, ভিডিওটা এখানে চলে আসবে। ভিডিও চলে আসার পর কি হবে, ভিডিওর লিঙ্কটা, মনে করেন যে এই ভিডিওর লিঙ্কটা এখানে শেয়ারে যাবে, ইউ শেয়ার, তারপর এ শেয়ার, তারপর এখানে আসবে, এসে তারপরে এই যে এখানে এখানে আবার দেখায় শেয়ার, এই যে এখানে শেয়ার, তারপরে কি শেয়ার, তারপরে কি শেয়ার, তারপরে এই যে ওয়ান উইথ দ্য লিঙ্ক। ওয়ান উইথ দ্য লিঙ্ক মানে এই লিঙ্কটা যদি আমি ওনাকে দিই, তাহলে উনি আহ, কোনো কিছু করতে পারবে না, মানে জাস্ট ভিডিওটা দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে না, বা আপলোড করলে ঠিক মতো কাজ হবে না, ভুলা আসবে। সেক্ষেত্রে এখানে অ্যানিওয়ান এখানে এখানে অ্যানিওয়ান থাকবে, রেস্ট্রিক্টেড থাকবে প্রথম অবস্থায় আপনাদের। ওকে। মানে এখানে শেয়ারে গিয়ে এখানে রেস্ট্রিক্টেড লেখা থাকবে, আপনি এখানে ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন, তাহলে ভিডিওটা আপলোড করতে পারবে, দেখতে পারবে, সব কিছু করতে পারবে। এখানে কপি লিঙ্ক করে এটা ডান করে দিবেন। ওরা কি করবে, এই লিঙ্কটা আপনাকে জাস্ট দিয়ে দিবে, আপনার সাথে কথা বলবে, কথা বলার পর এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে। এই লিঙ্কে ক্লিক করে আপনি এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। এই ভিডিওর ভিতরে যতটা ভিডিও আছে সব ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনি কাজ করবেন, এবং আপনি কাজ শেষ করার পর আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতর দিয়ে আপনি কাজটা ক্লায়েন্টকে সাবমিট করবেন। আমি কথা বলি সবার সাথে, বুঝতে পেরেছেন? সবাই হয়তো বুঝতে পারেনি। সবাই বুঝতে পেরেছেন আমি কি বললাম?
কাজটা হওয়ার পরে আপনি যখন কাজটা জমা দিবেন আবার কি করবেন, গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ওই ফোল্ডারের ভিতরে ভিডিওটা দিবেন, দিয়ে ওনাকে সেন্ড করবেন। ওকে, ওইভাবে আপনি অনেকগুলো একসাথে আপনি 10-15টা ভিডিও দিতে পারেন, বা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বড় বড় ভিডিও দিতে পারেন, সবকিছু দিতে পারেন। গুগল ড্রাইভ সম্পর্কে যদি আরো ভিডিও জানা লাগে বা ফোন থেকে বা ল্যাপটপ থেকে, তাহলে কি করবেন, এই যে ইউটিউবে সার্চ করবেন, যে ইউটিউবকে বলবেন যে ভাই গুগল ড্রাইভ সম্পর্কে আমাকে আরো ক্লিয়ার করো, গুগল ড্রাইভ শিখবো। তাহলে লিখবেন যে গুগল গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন, সার্চ করার পর এই যে এখানে চলে আসবে গুগল ড্রাইভ কি ফোন থেকে দেখাচ্ছে, গুগল ড্রাইভ কি, গুগল ড্রাইভে কি ফোল্ডার আপলোড করব, সব কিছু দেখে গুগল ড্রাইভ সম্পর্কে ক্লিয়ার হবে। সবার কারো কোনো প্রশ্ন আছে? বুঝছেন সবাই? ওকে, ঠিক আছে। এবার আমরা কি শিখলাম, কাজটা কেমন আছে, এবং গুগল ড্রাইভে কিভাবে ভিডিও আপলোড করব, এবং ভিডিওটা কিভাবে দিব, গুগল ড্রাইভ কাকে বলে, গুগল ড্রাইভে কি কি ফিচার আছে। এবং আরো একটা বিষয় হচ্ছে, আমাদের অনেক সময় মেমোরি হারায় যায় বা ফোনটা নষ্ট হয়ে যায়, আমাদের স্মৃতিগুলো, মানে ইয়েগুলো, পিকচারগুলো বা ভিডিওগুলো হারায় যায়। আমরা কিন্তু চাইলে গুগল ড্রাইভে এখানে আপলোড করে রাখতে পারি। তাহলে কি হবে, এটা কখনোই হারাবে না। আপনি জিমেইল পাসওয়ার্ড মনে থাকলে আপনি লাইফ টাইমের জন্য আপনি পিকচারগুলো বা ভিডিওগুলো সব এখানে রেখে দিতে পারেন লাইফ টাইমের জন্য। ওকে, এবার আমরা কাজ কাজ দেওয়া শিখলাম, কাজটা আমরা নেওয়া শিখলাম, এবং আমরা মার্কেট প্লেসে কাজ কেমন আছে, জব আছে, সবকিছু দেখলাম। এবার আমরা কাজে ফিরে আসি। ওকে, এবার কাজে ফিরে আসার জন্য আমরা এবার ক্যাপ কার্ডটা কাকে বলে। ক্যাপ কার্ড আছে, আমরা যদি ফোন দিয়ে কাজ করি, এটা আপনি ফোন থেকে করতে পারবেন, খুব ভালো হবে, ল্যাপটপ থেকে করতে পারবেন। ক্যাপ কার্ড যদি আপনি পিসে থাকে তাহলে পিসিতে লিখবেন ক্যাপ কার্ড। ওকে, ক্যাপকার্ট ডাউনলোড পিসি। ক্যাপকার্ট অন্যান্য সফটওয়্যার আছে, ক্যানভা আছে বা অন্যান্য বিভিন্ন সফটওয়্যার আছে, সেটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন চাই, মানে পেড ভার্সন চাই, টাকা দিয়ে কিনতে বলে। কিন্তু ক্যাপকার্ট এমন একটা সফটওয়্যার, যারা এটা কোনো প্রিমিয়াম ভার্সন নাই, এটা টোটালি ফ্রি, সবার জন্য ফ্রি। এটা কোনো টাকা দিয়ে কিনতে হবে না, বা কোনো ফিচারের জন্য আপনাকে টাকা নেবে না। টোটালি ফ্রি একেবারে। প্রফেশনাল মানে সবকিছু কাজ করতে পারবেন। অনেক বড় বড় এক্সপার্ট তারা ক্যাপকার্ট দিয়ে কাজ করে। ওকে, এখানে রেটিং দেখতে পাচ্ছেন 4.5, মানে রেটিংও ভালো, সবাই রেটিং দিয়েছে। এদের রেটিং দিয়েছে সবাই 4.5, সবাই রেটিং দিয়েছে 4.7। এই যে এটা হচ্ছে, এটাও রেটিং 10-এর ভিতরে 8। এটা রেটিং হচ্ছে 4.7, মানে খুবই ভালো রেটিং। এই যে ক্যাপকাট যদি ফোন থেকে হয় তাহলে ক্যাপকাট ডাউনলোড ফর পিসি, এটা ডাউনলোড করবেন। আর যদি ল্যাপটপ পিসি থেকে হয় তাহলে এটা ডাউনলোড করবেন। আর যদি ফোন থেকে হয় তাহলে তো একেবারে সহজ, প্লে স্টোরে গিয়ে লিখবেন যে ক্যাপকাট, তাহলে তো চলে আসবে। এই যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে কি হবে, ডাউনলোড হয়ে যাবে। আর যদি পিসি থেকে হয় তাহলে ডাউনলোড, বা ল্যাপটপ থেকে হয় তাহলে কি করবেন, ডাউনলোডের কাছে যাবেন, গিয়ে যে ক্যাপকাট এখানে থাকবেন, ওপেনে ক্লিক দিবেন, হয়ে যাবে। আর যদি ফোন থেকে হয় তাহলে প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করে ইনস্টল করে ফেলবেন। এটা কি পারবে সবাই, আমি কথা বলি? সবাই কি পারবেন এটা? ওকে, অলরেডি ডাউনলোড করা আছে, গুড। এবার আমরা এটা শিখলাম, ডাউনলোড করা শিখলাম, কিন্তু আমরা দেখেন স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। কেউ যদি পারেন, যদি না পারেন তাহলে কিন্তু সমস্যা। পারতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি থেমে সামনের দিকে আগাচ্ছি, এবং অনেক আস্তে আস্তে কথা বলছি, কথা জোরে বলতেছি, কিন্তু স্কিপ সময় দিচ্ছি আপনাদের কথা মানে বোঝার জন্য। ওকে, এবার ডাউনলোড করা হয়ে গেল। এবার ডাউনলোড করা হলে আপনি ফোন থেকে হয় তাহলে আপনি কি করবেন, এটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ওপেন করবেন। আর যদি ল্যাপটপ থেকে হয় তা ওপেন করবেন। ওপেন করার পরে যে এমন একটা ক্লিক দিবেন, মনে করেন যে ক্যাপকাটের উপর দুইটা বা একটা ক্লিক দিবেন, হয়ে যাবে। একেবারে নর্মাল সফটওয়্যার, নর্মাল সফটওয়্যার গুলো এগুলো কোনো ভারী সফটওয়্যার না যে ফোন হ্যাং হয়ে যাবে, পিসি হ্যাং হয়ে যাবে। এখানে কোনো ভারী সফটওয়্যার না, একদম কোনো কিছু হ্যাং হবে না। ওকে, এখানে আসার পর এমন ইন্টারফেস থাকবে, আপনি চাইলেই যেখানে জিমেইল দিয়ে, যেখানে ক্লিক দিয়ে জিমেইল দিয়ে এটা সাইন আপ করতে পারেন, বা সাইন আপ না করলে কোনো সমস্যা নেই, এটা কোনো বিষয় না। ওকে, তারপরে কি করবেন, হ্যাঁ এখানে ক্রিয়েট করবেন। ওকে, ক্রিয়েট এ প্রজেক্ট, মানে প্রজেক্ট ক্রিয়েট করবো, এখানে ক্রিয়েট এ প্রজেক্ট ক্লিক করবেন। ফোন থেকেও যায় ইন্টারফেস, ল্যাপটপ থেকে বা পিসি থেকে তার। আপনারা যদি ফোন থেকে ক্লাস নিতে, মানে দেখতে চান, তাহলে ফোন থেকে আমি ক্লাস নেব, একই বিষয়, সবাই একই কাজ করতে পারবো। এইগুলো সম্পর্কে আমি পরিচিত হই। ভিডিও এডিটিং নিয়ে 2-3টা ক্লাস নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো কিছু নিয়ে আসার জন্য যেখান থেকে নিয়ে আসতে পারবো। আর এখানে সাউন্ড আছে, এখানে সাউন্ড আছে, বিভিন্ন সাউন্ড, এই সাউন্ডগুলো আমরা ইউজ করতে পারি। আর এখানে টেক্সট, কোনো কিছু লেখার জন্য এই টেক্সট আমরা ইউজ করতে পারি। টেক্সটে মনে করেন যেটা লিখবো, তাহলে এখানে আমরা লিখে
লিখতে পারি। টেক্সট বিষয় আগে শেষ করি। ওকে, মনে করেন যে একটা টেক্সট এখানে নিব, নিয়ে যেখানে কোনো কিছু লিখবো আমি জাস্ট আজকে মানে চাপ দিয়ে কোনো কিছু শেখায় না, জাস্ট এই যে রুমগুলো, এই মানে এই জায়গাগুলো সবগুলো আমি পরিচিত করাই। ওকে, কোনো কিছু লেখার জন্য এগুলো, এবং টেক্সট গুলোতে আমরা ইয়ে করতে পারি, যেখানে বিভিন্ন লেআউট ইউজ করতে পারি। আমরা এখানে এই যে এখান থেকে আমরা এই যে এগুলো আমরা ইউজ করতে পারি, এই যে এখানে এটা অ্যাড করতে পারি, এটা অ্যাড করতে পারি। এটা এটা অ্যাড হলো, এটা অ্যাড করলো, এটা কালার সেট করতে পারি, যে সুন্দর সুন্দর কালার আছে। তারপরে এই যে বেসিক, তারপরে এটা আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে, অনেকভাবে এটা নিতে পারি, যা আপনি মানে যেটা ভালো লাগবে সেটা নেবেন। লাস্টের যে এগুলো নিতে পারি আমরা। এখানে অনেক সুন্দর সুন্দর এই তিনটার কাজ হচ্ছে জাস্ট লেখাগুলো সুন্দর করার জন্য। ওকে, তারপরে টেক্সটের এখানে অ্যানিমেশন আছে। অ্যানিমেশন বল কি বলে, মনে করেন যে কোনো কিছু লাফাই লাফাই আসতেছে না, মনে করেন যে একটা ভিডিও আসলো, ভিডিওটা একটু লাফাই, অনেক সময় কথা বলি না, কথা বলার সময় ভিডিওটা কি হয়, দেখবেন যে এই পাশ থেকে একবার আসতেছে, আহ, এই যে- okay, এপাশ থেকে একবার আসে বা এখানে এসে একটু একটু লাফায় লাফায় চলে যায়, এখানে হচ্ছে অ্যানিমেশন। ওকে, অ্যানিমেশনে গিয়ে আপনি এই যে এটা নিতে পারবেন। এখানে অনেকগুলো এই যে দেখেন, একটা পর ক্লিক দেন, এই যে এটা একটু লাফাচ্ছে, এই যে এটা দেখেন এইভাবে অ্যাড হবে, এটা আমি ক্লিক দিই, তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে অ্যাড হবে। এই যে দেখেন, এটি সুন্দরভাবে অ্যাড হলো না? এই যে, এই যে আমি দিয়ে আবার দেখাই, এই যে, এই যে এভাবে অ্যাড হলো। একটার কাজ একটা, আপনি এগুলো পরিচিত হয়ে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে আউটের কাজ কি, এই যে এটা মনে করেন যে এটা। ওকে, এই যেখানে ইয়ে করতেছি, এটা কিন্তু আমরা যে কোনো সময় দিতে পারি, বা ভিডিও ওপেন হওয়ার পর এই যে লিখে লাস্টের দিকে এইভাবে চলে যাবে, যে একবারে না গিয়ে একটা একটা করে অক্ষর চলে যাইতেছে। এইগুলোর জন্য নিবে আপনাকে, দু একটা কাজের জন্য আপনাকে নিবে না। সেক্ষেত্রে একদম প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং এক্সপার্ট হতে হবে। ওকে, তাহলে আপনি কাজ পাবেন, এবং একটা কাজ পাবেন, একটা ক্লায়েন্টের থেকে $100 ইনকাম করবেন। আপনি টার্গেট থাকবে, তাকে সন্তুষ্ট করবো, তার থেকে পার্মানেন্ট চুক্তিবদ্ধ হবো, দুই তিনটা ক্লায়েন্ট থাকবে, আমি রিমোট জব করবো, মার্কেটে জানার দরকার নেই, কি হইতেছে কোনো কিছু জানার দরকার নেই, আমি তার সাথে প্রতিদিন কাজ করব, এবং তার একটা ইউটিউব চ্যানেল থাকুক বা তার একটা বিজনেস থাকুক, আপনি যতদিনই উনি লাইনে আছে, বিজনেস আছে, ততদিন আপনি তার ইউটিউব চ্যানেলে কাজ করতে পারবেন, এবং আপনার স্যালারিটা বাড়বে, এবং আপনি একটা জব করলেন, তিন চারটা এরকম জব করতে পারবেন, সেক্ষেত্রে অনেক ভালো। ওকে, সেই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। তারপরে এখানে লাস্টের দিকে যে ভিডিও দেখেন, যে এটা আসলে একটা ভিডিও একটা ইয়ে আসতেছে, এগুলো বিভিন্ন ইফেক্ট, যে কিছু আছে না, ভিডিও ঘুরে 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 চলে যায়, এই যে এটা দিলে ভিডিও ঘুরবে, আমি দেখাই, এই যে ঘুরতেছে না, এটাকে এখন এই ভালো লাগতেছে না, কারণ হচ্ছে আপনি যখন অনেকগুলো লিখা দিবেন, এই যে এটা তো এই লেআউটটা নিয়েছে, সেক্ষেত্রে ভালো লাগতেছে না, কিন্তু যখন অনেকগুলো লিখা দিবেন, এই যে ঘুরে 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 এই যে এমন হবে, এই যেটা দিলে এমন হবে, এই যেটা দেয় এমন হবে। টেক্সটের কালার, টেক্সট ডিজাইন করার জন্য টেক্সটে ক্লিক করব, আর এখান থেকে আমরা বিভিন্ন কালার টালার সেট করতে পারি। আর তারপরে কি করতে পারি, এখানে তিনটা ইতে সেট করতে পারি। তারপরে অ্যানিমেশনে গিয়ে আমরা টেক্সট গুলো এভাবে নিতে পারি, এই পাশ থেকে নিতে পারি, এই পাশ থেকে নিতে পারি, ঘুরাই ঘুরাই নিতে পারি, বিভিন্ন সাইজ করতে পারি। মানে কি, ফার্স্টের দিকে নিতে পারি, মাঝখানে আমরা কোনো কিছু এইভাবে মিউজিক অ্যাড করতে পারি, এবং একদম লাস্ট পর্যায়ে যদি ভিডিওটা এইভাবে ঘুরে চলে যাবে না এইভাবে চলে যাবে, সেটা আমরা এইভাবে নিতে পারি। ওকে, এটা জানার দরকার নাই, এটা জানার দরকার নাই, এটা এইগুলো জানার প্রয়োজন নাই। আমরা কি করবো, টেক্সট শিখলাম, যে একটা লেখাকে আমরা কালারগুলো কিভাবে সিলেক্ট করব, কালারগুলো সিলেক্ট করব কিভাবে, এবং এখানে গিয়ে আমরা কি করব, এখানে গিয়ে আমরা কিভাবে আমরা অ্যানিমেশনে গিয়ে আমরা লেখাগুলো কিভাবে অ্যানিমেশন করব, ঘোরাবো, এই পাশে দিয়ে পাশে শেষ করব, এইভাবে কিভাবে যাবো, এগুলো আমরা শিখলাম। তারপরে কি শিখলাম, এখানে হচ্ছে আহ বিভিন্ন স্টিকার, ইমোজি। ওকে, এখানে হচ্ছে ইমোজি, এখানে অনেক রকম ইমোজি পাবেন। মনে করেন যে একটা লেখার ভিতরে একটা কথা বলতেছে, এখানে মনে করেন স্যাড ইমোজি, মনে করেন জাস্ট আমি স্যাড লিখতেছি। ওকে, স্যাড, তাহলে স্যাড ইমোজি পাইতেছে অনেক, অনেক স্যাড ইমোজি। মনে করেন যে একটা কথা বলতে স্যাড লাগতেছে, বা কোনো কিছু বৃষ্টি ইয়ে হচ্ছে, তাহলে মনে করেন যে রোমান্টিক বা লাভ, মনে করেন যে লাভ দিলাম, তাহলে এখানে লাভ ইমোজি পাবেন অনেকগুলো, তাহলে এখান থেকে লাভ ইমোজি নিতে পারেন। এই যেখানে মনে করেন যে এটা নিও, এটা কিন্তু অনেক সুন্দর, আপনি এটা বললাম, আপনি যেই মানে যে ভিডিওটা কন্টেন্টটা যে অনুযায়ী, সে অনুযায়ী আপনি কি ইমোজি সিলেক্ট করতে হবে। তাহলে এই যে এখান থেকে আমি এটা প্লে করি, এই যে এটা প্লে হওয়ার পর এই যে এখানে, তারপরে এসে এই যে হবে, এটা হয়ে যাবে। মনে হচ্ছে একটা লেখার ভিতরে এমন একটা বলতেছে, এইভাবে সেটা আকর্ষণ হচ্ছে, এইভাবে এটা উড়াই দিচ্ছে, তাহলে তাহলে এই যে এটা এইভাবে অ্যাড করবেন। আর এটা কতক্ষণ রাখবেন, যে এই যে এর মধ্যে এটা কতক্ষণ রাখবেন, এটা টেনে টেনে
যতক্ষণ রাখবেন ততক্ষণ আপনি এটা টানতে পারবেন। মনে করেন যে আমি এইটুকু রাখবো, এই যে কয়েক সেকেন্ড রাখবো এখান থেকে, তাহলে এই যে এটা এইটুকু আমি এখানে রাখলাম। তাহলে এই যে এটা ক্লিক দিয়ে এই যে আমি যে এখানে একটু বড় করি, এই যে এবার দেখি তাহলে এইটুক জায়গার ভিতরে হবে। এই যে একটু সময় হয়েছে, এটা তো বড় পোস্ট সেক্ষেত্রে একটু বেশিক্ষণ রাখতে হবে। সেটা আপনি বুঝে নেবেন কতটুকু রাখলে দেখতে ভালো লাগতেছে। এই যে একটু হয়ে গেল, এটা উপর হয়ে গেল। এই লেখাটা আমি এভাবে সরাই দিতে পারি। এই এইটা আমি তাহলে মাঝখানে বোঝা যাবে। ওকে, এখানে আমরা বিভিন্ন সাইড পাইতেছি, বিভিন্ন ইমোজি নিতে পারবো। তারপরে এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে বিভিন্ন ভিডিওর কালার, মানে চেহারা চেঞ্জ করতে পারবো, কালারগুলো অনেক উজ্জ্বল করতে পারবো, আকর্ষণীয় করে তুলতে পারবো। এখান থেকে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবো, মানে সিলেক্ট করতে পারবো বিভিন্ন কালার। ওকে, ইফেক্ট কালার, যেখানে দেখতে পাচ্ছি মনে করেন যে একটা ভিডিও কোনো কিছু বলতেছে যে, মানে সেটা দেখে আপনি মনে হচ্ছে যে এখানে একটু এমন একটা স্যাড কোনো কিছু বলতেছে, বা বলতেছে যে আসলে কি সম্ভব, মনে করেন যে কোনো কাজ বলতেছে আসলে কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করা সম্ভব, তাহলে এই যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা সম্ভব, তাহলে এই যে এটা আছে, মনে করেন যে এটা আমি পরে বোঝাচ্ছি নিচের এখানে, আসলে কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করা সম্ভব, তাহলে এই জায়গাটুক এই যে এইটা আমি করে দেবো। তাহলে এই জায়গাটুক ধরেন 5 সেকেন্ড বা 2 সেকেন্ড এটা করে দিবেন, তাহলে ওই জায়গাটা ফ্রিল্যান্সিং করে ইনকাম করা সম্ভব। ওই জায়গাটা ব্ল্যাক কালার হয়ে যাবে, মানে সবকিছু উজ্জ্বল থাকবে না, কেমন একটা কালার চলে আসবে, এবং তাহলে ওইখানে ধরেন ওই কালারটা দিলে এটা ভালো লাগবে। ওকে, ওটা আমি এখান থেকে ধরেন যেখানে কালার ভালো লাগবে সেখানে কালার বা আকর্ষণীয় করা, যে এই মেটার এসে এটা যদি দেয় তাহলে দেখবেন যে আরো বেশি উজ্জ্বল লাগবে। এই যে এই মেটার এটা দিলে তাহলে আরো উজ্জ্বল লাগবে, এটা যদি দেয় তাহলে আর একটা কালার চলে আসবে। ওকে, এটা দিলে আরো কেমন একটা কালার চলে আসবে। তাহলে এইখান থেকে আমরা এই ইফেক্টগুলো ই করতে পারি। ওকে, তারপরে এগুলো দেখি। এটার কোনো দরকার নাই, যেখানটা ফিল্টার অ্যাড করতে পারি, ফিল্টার ওয়েট করি, ফিল্টার আসুক। ফিল্টার এখান থেকে আমরা কি করতে, ফিল্টারে আমরা বিভিন্ন কালার নিতে পারি, যে এখানে এই কালার, এই কালার, এই কালার, বিভিন্ন কালার, এই কালারগুলো নিতে পারি। ওকে, তারপরে এখানে আর কোনো কিছু নাই, এবার এইগুলো পরিচিত হয়, যেগুলো এইগুলো পরিচিত হয়, এখানে আমরা মনে করেন যে একটা এটা কোনো কিছু ভিডিও হোক অডিও হোক, এটার উপরে আমরা ক্লিক দেবো, ক্লিক দিয়ে যে এখানে আমরা এই যেখানে ই আছে না, এটা যদি আমরা কোনো কিছু রাখি, যে এখানে স্পিড লেখা না, এখানে যদি আমরা কোনো কিছু কাটার জন্য আমরা এখানে গিয়ে যেখানে ক্লিক দেবো, ক্লিক দিয়ে এটা আমরা কেটে ফেলতে পারি। ওকে, বা এখান থেকে একটু কাটবো, এখান থেকে কাটার জন্য এখানে আমরা ক্লিক দিই, তাহলে একটু কাটা হয়ে যাবে। এইখানে কাটার জন্য আমরা এটা আমরা ইউজ করে এটাকে আমরা কাটতে পারি, বা আমরা কেটে মনে করেন যে আমরা এটুকু মুছে দেবো, তাহলে আমরা কিন্তু এই যে এটা উপর ক্লিক দিয়ে, এটা আমি আগে আবার মাউসটা নিয়ে আসি, নিয়ে এসে এখানে রেখে কিন্তু আমি যেটা এটার উপর ক্লিক দিই তাহলে এটা কিন্তু মুছে যাবে। আহ, এটা বা মাউসের ড্র্যাগ বাটন ক্লিক করে মুছে দিতে পারি, টেনে দিয়ে আমরা মুছে দিতে পারি, এটা মুছে ফেললাম। এটার উপর ক্লিক দিয়ে এটার কাজ করবো। তারপরে কি করতেছে, যে কোনো কিছু যাতে আমরা স্পিড, মানে কিছু আটকায় ধরে রাখবো, তাহলে এটা আমি কালকে আরো প্রফেশনাল ভাবে বুঝাবো। মানে আজকে এগুলো বুঝাতে হলে ক্লাস সম্পূর্ণ শেষ করা যাবে না, আজকে জাস্ট আইডিয়া দিই, এবং আজকে সবাই ইনস্টল করেন এবং এগুলো সম্পর্কে পরিচিত হন, কালকে এগুলো সব কিছু সম্পর্কে আর বেশি বুঝাবো। ওকে, তারপরে কোনো কিছু ভিডিও কাটার জন্য এটা এগুলো বুঝি। তারপরে কোনো কিছু মনে করেন যে একটা পিকচার গুলো সবগুলো আমরা বিভিন্ন কাটাকাটি করি, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় আছে, মনে করেন যে এখানে একটা ছড়াই ছিটায় আছে, এইগুলো প্রথম অবস্থায় এটা টানবেন, এখানে যাবে না, এখানে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। এখন তো যাইতেছে কিন্তু এখানে ভিডিও হলে যাবে না। সেক্ষেত্রে এটা যদি ইয়ে করে দিই তাহলে এটা সব জায়গায় নিতে পারবেন, বা সব পিকচার গুলো যদি ছড়াই ছিটায় থাকে তাহলে এইখানে গিয়ে আপনি এটা করতে পারবেন। ওকে, আর আমি একটা ভিডিও নিয়ে আসি, ভিডিও নিয়ে এসে দেখেন। ভিডিও নিয়ে আসার জন্য কি এই যে এখানে যে ইয়ে আছে না, ওইখানে গিয়ে আমি ভিডিওটা নিয়ে আসবো। আমি এখানে গিয়ে একটা ভিডিও নিয়ে আসি। মনে করেন যে এই ভিডিওটা আমি ভিডিওটা নিয়ে আসার জন্য একটা ক্লিক দিলাম, পিকচার নিয়ে আসার জন্য আবার এখানে ক্লিক দিয়ে আপনি পিকচার নিয়ে আসতে পারবেন। ওকে, নিয়ে এসে যে ভিডিওটা আমি এখানে রাখবো, ভিডিওটা এই যে এখানে রাখবো, ভিডিওটা এই অবস্থায় এখন ভিডিওটা প্লে করি। ভিডিওটা প্লে করার সময় আমি এই যে এমন একটা ইয়ে দিয়ে আমি প্লে করতে পারি,
ভিডিওটা প্লে হয়েছে এবং ভিডিওটা আমরা মিউজিকটা ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। আপনি ফোনের উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনি এটা ইয়ে করতে পারবেন। ওকে, এই যে অডিওর উপর ক্লিক দিলে এটা অডিও আর ভিডিও আলাদা হয়ে যাবে। অডিওর উপর ক্লিক দিলে ভিডিও অডিও আলাদা হয়ে যাবে। আপনি অডিওর উপর ক্লিক দিয়ে অডিও সাউন্ড বাড়ান, মনে করেন যে ভিডিও সাউন্ড অনেক আসতে হচ্ছে, সেটা আমি বাড়াই নেব। বাড়াই নেওয়ার জন্য ভিডিওর উপর মানে অডিওর উপর ক্লিক দেবো, যেটা নিচেরটা হচ্ছে অডিও, উপরটা হচ্ছে ভিডিও। অডিওর উপর ক্লিক দেবো, ক্লিক দিয়ে যেটা হচ্ছে সাউন্ড, অডিও সাউন্ডটা আমি বাড়াই নিতে পারছি। ওকে, তাহলে অডিও সাউন্ড যেটা আসতে হয় তাহলে সাউন্ডটা আমরা বাড়াই নিতে পারছি। এবং ভিডিওটা, এটা ভিডিওর কাজ করার জন্য আমরা ভিডিওতে অনেক নয়েজ আছে, তাহলে যে নয়েজ নয়েজ এটার উপর ক্লিক দিলে এটা যদি ভিডিও যদি অনেক ব্যাকগ্রাউন্ড মানে বাইরের নয়েজ, মনে করেন যে আপনি কথা বলেছেন রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে অনেক আস্তে, কিন্তু অনেক দূরে থেকে যাচ্ছে, অনেক দূর দিয়ে যাচ্ছে, বেশি সাউন্ড হলে হবে না, কিন্তু হালকা পাতলা সাউন্ড নয়েজ গুলো রিমুভ হবে, এখান থেকে রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে ভিডিও, এটা ভিডিওতে এগুলো রিমুভ করতে পারবেন। তারপরে ভিডিওতে মনে করেন যে একটা পিকচার আছে, সেই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। এটা তো আমার কোনো পিকচার নাই, সেক্ষেত্রে আমি এটা ঠিক মতো কাজ করবে না। এই যে এখানে ভিডিওর উপর ক্লিক দিই, এই যে রিমুভ, এই যে রিমুভ লেখা ব্যাকগ্রাউন্ড, রিমুভ ডিজি মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপরে এই যে অটো অটো রিমুভালে ক্লিক করলে এখানে যদি কোনো ভিডিওর পিকচার থাকে তাহলে সেই পিকচারটা রিমুভ হয়ে যাবে। মানে ভিডিওতে একটা মানুষ যাইতেছে, হাঁটতেছে, তাহলে সেটা উপর ক্লিক দিলে ভিডিওটা এটা রিমুভ হয়ে যাবে। ওকে, তারপরে এটা এই যে এখানে কোনো অ্যানিমেশন করতে পারবেন, এইগুলো কাজ এবং কপি, এগুলো আমি কালকে দেখাবো না। আমি যেটুকটা কি মাথার মধ্যে দিয়ে গেছে নাকি সবাই কতটা বুঝছে জাস্ট আইডিয়া নেই। কালকে যদি শেষ না করতে পারি তাহলে পরশু দিনও বুঝাবো। ওকে, মানে 2 দিন 3 দিন ক্লাস নেবো, নিয়ে বাসার কাজ দেবো। আজকে যেটুকু দেখাইছি সেটুকু কি বুঝতে পেরেছেন না? জাস্ট আমি দেখাইলাম, কিন্তু আরো অনেক কাজ আছে, অনেক কাজ আছে, কয়েকটা ক্লাস নিতে হবে। এখানে অনেকগুলো আটকাই আছে, ট্যাবগুলো করে ফেলি। ওকে, আসতেছে না, নতুনকে প্রবেশ করি। আচ্ছা, আমি ভিডিওটা কেটে দিই, তারপরে এটা কেটে দিই। কেটে দেওয়ার জন্য ক্রসে ক্লিক করবেন এবং কালকে কিভাবে আমরা পিসি মানে কোনটার কে দিব সব বিষয় নিয়ে কালকে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কালকে যদি শেষ না হয় পরশু দিন শেষ করে দেবো এবং এই ক্লাসটা শেষ করে দেবো। শেষ করে দেওয়ার পর বাসাতে কাজ দেওয়া হবে। বিভিন্ন বিভিন্ন ফাইল গুলো আছে, তো সেগুলো কাজ সম্পূর্ণ করি নাই, সেক্ষেত্রে ক্রস দিলে হচ্ছে না। এটা মিনিমাইজ করে রাখা যাবে, মিনিমাইজ করে দেখে আপনি কাজ করতে পারবেন। বের হয়ে তারপর আপনাদের সাথে কথা বলতেছি আমি। এগুলো সব ডিলিট করা উচিত ছিল আমার, ডিলিট করে তারপরে ইয়ে করলে ভালো। ওকে, প্রজেক্ট আসলে তো আমরা ইয়ে করে দেবো। ওকে, ওকে, এবার মাইক আনমিউট করে কথা বলি সবার সাথে। ওকে, ভিডিও এডিটিং নিয়ে আমি জাস্ট আইডিয়া দিয়েছি এবং সম্পূর্ণ দেখানো হয় নাই। সেক্ষেত্রে প্রথম ক্লাসে যদি সম্পূর্ণ দেখানো যায় তাহলে সবগুলোর সাথে আমরা পরিচিত হতে পারতাম না, এবং আমরা আমাদের ক্লাসে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, বা আমাদের নয়েজটা কিভাবে চেঞ্জ করবো, বা ছেলেদের কণ্ঠে আমরা মেয়েদের কণ্ঠে আমরা কিভাবে ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কিভাবে মানে রিমুভ করতে পারি, কপিরাইট ফ্রি কোথা থেকে ভিডিও পাবো, এবং ভিডিও সাইজটা কিভাবে আমরা নিব,
ভিডিওটা কিভাবে ডাউনলোড করব, সবগুলো নিয়ে কালকে ক্লাস নিব। যেটুকু দেখাচ্ছি সেটুকু কি বুঝতে পেরেছেন মোটামুটি? ওকে, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? হ্যাঁ, অবশ্যই মোবাইল দিয়েও শেখাবো, আর সমস্যা নাই। আর আমরা আরেকটু পরিচিত হতে পারি। আমরা ইউটিউবে যদি আমরা একটু লিখি যে ইউটিউবে ক্যাপকাট ভিডিও এডিটিং, তাহলে একটু পরিচিত হয়ে যাব। এবং কালকে যদি ক্লাসটা করেন তাহলে এটা সহজে বুঝতে পারবেন। এবং একটা মনে করেন, হ্যাঁ, ওকে। আর আমরা একবার যদি মনে করেন একটা ক্লায়েন্টের কাজ করেছি, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং একটা কাজ তার থেকে করলে তার থেকে পার্মানেন্ট, মানে পার্মানেন্ট অনেকগুলো কাজ পাওয়া যায়। কপিরাইট ফ্রি ভিডিও সাউন্ড করেন না প্লিজ কেউ, মানে একজন ইয়ে করলে, মাইক আনমিউট করলে সাউন্ড করেন কেন? বিভিন্ন ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে কিভাবে, সেগুলো নিয়ে ক্লাস নেব। মানে কিন্তু কপিরাইট ফ্রি আমরা এখান থেকে নিতে পারি, কপিরাইট ফ্রি ভিডিও এখানে বিভিন্ন সাইট থেকে আমরা নিতে পারি কপিরাইট ফ্রি। যে এই সাইটে আছে, সাইটে গিয়ে আমরা মিউজিক নিতে পারি, ভিডিও নিতে পারি। এগুলো নিয়ে আমি কালকে আলোচনা করব। এখানে মনে করেন যে ভিডিও কপিরাইট ফ্রি, যেখানে আমরা অনেক অনেক ভিডিও, বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও, এগুলোতে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। ক্লায়েন্টের কাজের জন্য ইউজ করতে পারবেন। মানে ক্লায়েন্ট ভয়েস দিয়েছে, সেক্ষেত্রে আপনি ভিডিওটা আপনি মেক করতে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই মনে করতে রোমান্টিক ভিডিও, স্যাড ভিডিও, ফ্লান্সিং ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, যে ভিডিও যে ভিডিও চান সেই ভিডিও চলে আসবে। ওকে, টিউটোরিয়াল ভিডিও, এগুলো যখন কাজ করবেন তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবেন। সার্চ করে এখানে, ওকে ওকে ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি প্রোগ্রাম প্রোগ্রামিং এর কিছু ভিডিও দেখতে পাচ্ছি। তাহলে মনে করেন যে কোনো কাজ বলতেছে, তাহলে এখান থেকে আমরা কপিরাইট ফ্রি ভিডিও নিতে পারি। আর কপিরাইট ফ্রি এখান থেকে মিউজিক নিতে পারি, সেটা কালকে আলোচনা করবো, কালকে ক্লাসে শেষ করবো। আপনি ফোনে যদি ইনস্টল না হয় তাহলে কালকে আমি দেখাই দেবো না কিভাবে ইনস্টল হয়। আপনি ক্যাপকাট প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে ইনস্টল করেন। ওকে, আজকে ক্লাস বিষয়ে কোনো মানে প্রবলেম আছে? মোটামুটি বুঝছেন সবাই, ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার না, জাস্ট আইডিয়া নিলাম, কালকেই শিখবো। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আমি রেকর্ডটা দিয়ে দেবো, এই রেকর্ডটা দেখেন এবং এগুলো নলেজ নেন। এবং আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন যদি ফোন হয়, আর ল্যাপটপ হলে আপনি ল্যাপটপে ডাউনলোড করেন, পিসি হলে পিসিতে ডাউনলোড করেন। ডাউনলোড করে এই কাজগুলো দেখেন, এগুলো নিয়ে একটু রিসার্চ করেন, মার্কেট প্লেস দেখেন, সবগুলো নিয়ে একটু আইডিয়া নেন। এবং কালকে এটা দ্বিতীয় পার্ট হচ্ছে, এটা তিনটা পার্টে শেষ করব। কালকে দ্বিতীয় পার্ট, তারপর তৃতীয় পার্ট, তিনটা মানে তিনটা ক্লাসে ভিডিও এডিটিং শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি লিভ নিলাম। কালকে ক্লাসে কথা হচ্ছে রাইট টাইম। ওকে, আল্লাহ হাফেজ।